শুকরিয়া সেই রব্বুল ইজ্জতের যিনি দয়া করে বাবের রহমতে এই অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের কাছ থেকে, উলামায়ে কেরামদের কাছ থেকে অনেক কিছু শোনার সুযোগ আপনাদের হয়েছে। উলামায়ে কেরামগণ ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আপনারা জানতে পেরেছেন আমার ৪৫তম জন্মদিনে আপনারা একত্রিত হয়েছেন। আসলে একদিক থেকে জন্মদিন আনন্দের, আবার অন্যদিক থেকে দুঃখের। যখন থেকে আপনারা প্রস্তুতি নিতেছিলেন জন্মদিনের উৎসব করার জন্য, তখন থেকে আমি আরো বেশি চিন্তিত হতেছিলাম কি হবে। আপনারা বক্তাদের কাছে শুনতে পেরেছেন আমার মা স্বপ্নে দেখেছিলেন আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে। সবাই চাঁদ দেখে আনন্দে আত্মা হয়ে ছুটাছুটি করতেছে ঈদের খুশি নিয়ে। মাও ছুটে গেলেন আকাশের চাঁদ দেখতে। এমন সময় আকাশের চাঁদ, ঈদের চাঁদ নেমে আসলো মায়ের কোলে। আসলে কি, যে চাঁদ জগতের অন্ধকার দূর করে দেয়, আমি কি কিছু করতে পেরেছি? আমি তো কিছু করতে পারিনি। এমন এক সময় রব্বুল ইজ্জত তার আকাশকে জগতের বুকে প্রেরণ করেছেন, যে সময় মুসলমানদের অস্তিত্ব নেই, যে সময় মুহাম্মদ ইসলাম চিরতরে জগৎকে বিলুপ্ত হয়ে গেছে। অন্ধকারের মাঝে সমস্ত মানব জাতি হাঁপিয়ে যাচ্ছে, ইসলামের কথা বলছে, অথচ ইসলাম কি তার অর্থ জানে না। সেই চরম এবং দুঃসময় এই গোলামকে যখন বক্তারা বিভিন্ন আলোচনা করে আমার ভয় হয়, আসলে তো আমি কিছুই করতে পারি নাই। আমার হায়াতের জিন্দেগি ৪৫টা বছর শেষ হয়ে গেল, আমি তো মুহাম্মদ ইসলামের কিছু করতে পারিনি। আল্লাহ রাসূল আমাকে বলেছিলেন, তুমি আমার রওজা পরিষ্কার করে দাও, দিবে না? তিনি বারবার বলেছিলেন, আমি ওয়াদা করেছিলাম মুহাম্মদ ইসলামকে জগতের বুকে তুলে ধরবো, এজিদ ইসলামের কবর থেকে মুহাম্মদ ইসলামকে আমি মুক্ত করবো। কোথায় কিছু তো করতে পারিনি। আজকের এই দিনে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন, এখন দেশের বিভিন্ন অঞ্চলে, বহির্বিশ্বের বিভিন্ন অঞ্চলে যারা আজকের অনুষ্ঠান উদযাপন করতেছেন, সবার পক্ষ থেকে আমি রব্বুল ইজ্জতের কাছে একটাই ফরিয়াদ করব, তিনি যেন দয়া করে সবার মাঝে মুহাম্মদ ইসলামের জাগরণ করে দেন। আমরা যদি মুহাম্মদ ইসলামকে আঁকড়ে ধরতে পারি, বিশ্বের এমন কোন শক্তি নেই মুসলমানদের অত্যাচার করতে পারবে। মুসলমান যদি সারা বিশ্বের মধ্যে ইসলামের জাগরণ দেখাতে পারে, আমরা কেন পারব না? আসলে এজিদ ইসলামের চক্রান্তে, এজিদ ইসলামের কবলের পরে মুহাম্মদ ইসলামের রূপ থেকে আমরা দূরে সরে পড়েছি। লাশ যেমন কারো শান্তির কারণ হয় না, দেহের ভিতরে আত্মা না থাকলে সে আত্মদেহ, রূহহীন আত্মদেহ যেমন কারো উপকারে আসে না, তদ্রূপ ইসলামের অবস্থা হয়ে গেছে। ইসলামের যে প্রাণ, ইসলামের যে সত্য, ইসলামের যে মূল, তা ছিল ইলমে তাসাউফ, যা বক্তাগণ বলেছেন এরা ভাই রাসূল অর্জন করেছিলেন। সেই তাসাউফ আমরা ছেড়ে দিয়েছি, সেই মুহাম্মদ ইসলামকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা লেবাসের পোশাকে ভেসে ইসলামকে ধরেছি, সত্যিকার ইসলাম থেকে দূরে সরে ফেলেছি। আজকের এই দিনে আমাদের সবার শপথ, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মদ ইসলামকে জগতে তুলে ধরতে চেষ্টা করব। আপনারা রাজি আছেন?
থেকে আমরা শপথ করলাম